কথা নিজের নাম এবং ঠিকানার মতো মুখস্থ করে রাখ। এই জীবনটা অনেক ছোট, আর এই ছোট্ট জীবনটাকে আমাদেরকে সুন্দর করে তুলতে হবে। আবার বলছি, এই জীবনটা অনেক ছোট, আর এই ছোট্ট জীবনটাকে আমাদের সুন্দর করে তুলতে হবে। তুমি বলতে পারবে তুমি কত বছর বাঁচবে? 50 বছর, 60 বছর, 70, হার্ডলি 100 বছর, 1000 বছর বাঁচতে পারবে কি? ইনফ্যাক্ট কালকে তুমি বেঁচে থাকবে কিনা তুমি বলতে পারবে? বলতে পারবে না। জীবনটা জাস্ট ছোট্ট একটা জার্নি। ইউ হ্যাভ টু মেক দিস লাইফ বিউটিফুল। কেন বলছি এই কথাটা? এই জীবনের প্রত্যেক কটা দিন, ছোট্ট একটা জীবন, এই প্রত্যেক কটা দিনকে যদি তুমি উপভোগ করতে না পারো তাহলে তোমার চায়ের যেমন প্রত্যেক কটা চুমুককে আমরা উপভোগ করি, এই জীবনের প্রত্যেক কটা দিনকে আমরা উপভোগ করব। বেশিরভাগ ক্ষেত্রে 15, 16, 17, 18 বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কী বলে যে আমার জীবনে কত কষ্ট, ব্রেকআপ হয়ে গেছে, আমার থেকে বেশি কষ্টে আর কেউ নেই। ভাবো, এইটুকুনি ছেলেমেয়েদের বয়সে, এইটুকুনি ছেলেমেয়েদের জীবনে নাকি এত কষ্ট, আর এখন 30 বছর বয়সের একটা লাঠি নিয়ে হাঁটবে তারা। নাম এবং ঠিকানার মতো মুখস্থ করে জীবনটা ছোট। ইউ হ্যাভ টু মেক দিস লাইফ বিউটিফুল। তো কী করে বিউটিফুল বানাবো? যত শত্রু বাড়বে জীবনে সমস্যা বাড়বে। লাইফের মেন মোটো হবে শত্রু বাড়াবো না। যদি কেউ শত্রু থাকে তাকে বন্ধু বানিয়ে নেবো, আর যে কাউকে শত্রু বানাবো না। আমি কিন্তু লং রানের কথা বলছি। ওই আজকের একটুখানি খিস্তাখিস্তি করে মনের ভিতর আরাম পাচ্ছ ওইসব কথাবার্তা বলছি না। হ্যাপিনেসের কথা, লাইফকে কী করে আরও সহজ করা যায় সেটা বলছি। আমাদের জীবনে প্রচুর মানুষের সাথে আমরা পথ চলা শুরু করি, রিলেশনশিপে আসি। হতেই পারে তার সাথে তোমার মতেই মিল ঘটছে না, হতেই পারে তুমি যেটা চাইছো তার থেকে সেটা তোমাকে দিচ্ছে না, হতেই পারে সে যেরকম এক্সপেক্ট করছে তোমার কাছ থেকে তুমি সেটা দিতে পারছো না। তারপর তোমাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে, তোমরা একসাথে থাকছো না, মনোমালিন্য হচ্ছে, ঝগড়া হচ্ছে, হতেই পারে। মিচিওর দ্যাট ব্রেকআপ হয়ে যাওয়ার পর সেই মানুষটা তোমার শত্রু হয়ে যাচ্ছে না। বন্ধু হচ্ছে কি হচ্ছে না সেটা পরের ব্যাপার, শত্রু হচ্ছে না এটা হচ্ছে সব থেকে বড় কনসার্ন, যে সে আমার শত্রু হচ্ছে না। যত শত্রু বাড়বে তত জীবনে সমস্যা বাড়বে। বন্ধুত্ব থাকবে কি থাকবে না সেটা পরের ব্যাপার, পরে দিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে সবাই কি করে যে ব্রেকআপ হয়ে যাওয়ার পর যার সাথে মনোমালিন্য হলো, মতের অমিল ঘটে গেল, তাকে খিস্তি করতে শুরু করে। মানে প্রাক্তন বা এক্সকে খিস্তি করতে শুরু করে, তাকে নিয়ে মিমস বানাচ্ছে, তাকে নিয়ে ফেসবুকে তো ভর্তি পোস্ট। একদিন একটা মিম দেখলাম যে হচ্ছে এত মানুষ মারা যাচ্ছে, আমার প্রাক্তনের কেন হচ্ছে না এটা, এই মহামারীতে আমাদের যে রোগ। ইজ দিস রিয়েলি হিউম্যানিটি? একটা টাইমে তো তুমি তাকে ভালোবেসেছিলে, তোমাদের একটু মতের অমিল ঘটেছে, একটু প্রবলেমস হয়েছে, হতে পারে সে তোমায় ডিচ করেছে বা তুমি তাকে ডিচ করেছো, তাহলে তুমি তার মৃত্যু কামনা করছো? হতে পারে তোমার বন্ধুত্ব রাখতে হবে না তোমার। Why this kind of things? Why? শত্রুতা রেখে। এবার চলে যাচ্ছি সেকেন্ড পার্টে, অ্যাকশন বেসড অন